বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবার উপস্থিত হয়েছি দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশনের আমাদের যে 2.2-এর বোর্ড বইয়ের যে সৃজনশীল প্রশ্ন রয়েছে সে সৃজনশীল প্রশ্ন নিয়ে আমরা আজকে দেখব। তোমরা 22 নম্বর সৃজনশীল প্রশ্নটি, এই 22 নম্বর সৃজনশীল প্রশ্নের প্রথমে যেটা আছে বলা হচ্ছে যে ভেনুচিত্রটি লক্ষ্য করি। তাহলে ভেনুচিত্রটি যদি লক্ষ্য করি, দেখো এখানে ভেনুচিত্রটি তিনটি সেটে দ্বারা এখানে রয়েছে। এখানে কিন্তু সার্বিক সেটও রয়েছে। সার্বিক সেটের মান কি? দেখো সার্বিক সেটের মান এই গোলক, তিনটি গোলক আছে, একটা এ গোলক, একটা বি গোলক আর একটা সি গোলক। এই গোলকের বাইরেও কিন্তু একটি মান রয়েছে যেটা 8। তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8, এই 8 পর্যন্ত হচ্ছে সার্বিক সেটের মান। তাহলে সার্বিক সেটের মান আমরা কিন্তু আগেই কথাটি বলেছি, সার্বিক সেটের মধ্যে কিন্তু যে মানগুলো থাকবে সেই মানগুলোই কিন্তু এ বি বা সি যেগুলো থাকবে সেগুলো সেটের ভিতরে কিন্তু মানগুলো থাকতে হবে। এখন এখানে সার্বিক সেটের মানগুলো কোনগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি এখন 1 থেকে 8 পর্যন্ত। কিন্তু এখন সার্বিক সেটের মান এখানে বলছে যে ক নাম্বারে বলছে বি সেট। এখন বি সেট, বি গোলকের মধ্যে তুমি একটু যদি দেখো বি গোলকটা কিন্তু পুরো গোলক মিলে কি কি সংখ্যা বি গোলকের ভেতরে আছে। তাহলে আমি যদি লিখি, একটু বি গোলকের মধ্যে আছে 2 3 5 7। এখন দেখো এই 2 3 5 7 আমরা কিন্তু এর আগে একটা কথা বলেছি যে 7টি সংখ্যা সম্পর্কে তোমার ধারণা কিন্তু থাকতে হবে, যেটা আমাদের আগের ক্লাস বেসিক ক্লাসগুলোতে রয়েছে। এখানে কিন্তু 7টা সংখ্যার মধ্যে দেখো কী কী পড়ে আমরা শিখছি, কী কী জোড় শিখছি, বিজোড় শিখছি, মৌলিক শিখছি, স্বাভাবিক সংখ্যা শিখছি, গুণনীয়ক শিখছি, গুণিতক শিখছি, আরেকটা পূর্ণ সংখ্যা শিখছি। এই 7টার মধ্যে দেখো তো কোনগুলো পড়ে। যদি বিজোড়, 3টা বেজোড়, কিন্তু এই 2 তো বেজোড় নয়, তাহলে বেজোড় হবে না। জোর যদি হয় খালি 2 জোর, এটা তো জোর নয়, তাহলে জোর হবে না। স্বাভাবিক হলে যেখান থেকে শুরু হোক না কেন সিরিয়ালে থাকবে 1 2 3 4, স্বাভাবিকও নয়। তাহলে এখন আসি গুণনীয়ক কি? গুণনীয়কও নয়। তাহলে গুণিতক, নামতা সেটাও নয়। তাহলে এখানে অবশ্যই তাহলে মৌলিক কিনা দেখো। এখন দেখো 2 3 5 7 এগুলো দেখে আমরা বুঝতে পারলাম তাহলে বি গোলকের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু মৌলিক। এখন তাহলে এটা একটু দেখে নিলাম। এখন এ গোলকের মধ্যে দেখো 1 2 3 4, যদি এ সেটকে যদি সেট গঠন পদ্ধতি লিখতে বলতে পারে, কিন্তু সি সেটে যদি দেখো 3 4 5 6 সেটাও কেউ তোমাকে কিন্তু বলতে পারে। এখন তাহলে এ সেটকে আমরা কি বলতে পারবো? তাহলে এ সেটের মধ্যে দেখো সিরিয়াল আছে 1 2 3 4, তাহলে এ সেটকে আমরা যদি বলি তাহলে আমরা বলতে পারবো স্বাভাবিক সংখ্যা। এ সেটের ভেতরে যে সংখ্যাগুলো আছে সিরিয়াল আছে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত, তাহলে আমরা এ সেটকে যখন সেট গঠন পদ্ধতিতে লিখবো তখন আমরা স্বাভাবিক সংখ্যা লিখতে পারবো। এবার আসি সি সেটকে যখন আমরা বলবো 3 4 5 6, তাহলে এটাও ধারাবাহিকভাবে আছে 3 থেকে শুরু করে, এটাও তাহলে স্বাভাবিক সংখ্যা কথা আমরা বলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন যেহেতু এস বি সেটের কথা বলছে ক নাম্বারে, তাহলে ক নাম্বারে উত্তরে যদি লিখি তাহলে আমরা বি সেটকে তাহলে আমরা ভেনুচিত্র হতে পাই। তাহলে ভেনুচিত্রে আমরা বি সেটের মধ্যে কী কী সংখ্যা আছে, তাহলে আমরা যদি দেখি ভেনুচিত্র হতে পাই, তাহলে ভেনুচিত্র হতে পাই। কি পাচ্ছি? ভেনুচিত্র হতে বির মধ্যে কি কি সংখ্যা আছে দেখো। বি সেটের মধ্যে আছে হচ্ছে বি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 3 5 7, 2 3 5 7। তাহলে ভেনুচিত্রের মধ্যে হচ্ছে আমরা এগুলো পেলাম। তাহলে বি সেটকে এখন আমরা অতএব বি সেটকে নিচে সেট গঠন পদ্ধতিতে নিচে সেট গঠন পদ্ধতিতে লেখা হলো। আমরা এখন বি সেটকে সেট গঠন পদ্ধতিতে লিখব। তাহলে প্রথমে আমরা বি সেট লিখব, তারপরে সমান দিব এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন লিখব। এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন আমরা এভাবে কিন্তু আগে আমরা অঙ্কতেও দেখেছি, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন। তারপরে আমরা কোমা ব্যবহার করব। কোমা ব্যবহার করে দেখো এক্স, এখন দেখো তো এটা কি আমরা তাহলে কি পেলাম? এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু এন, তাহলে এক্স কোমা এগুলো কি সংখ্যা? তাহলে লিখব মৌলিক সংখ্যা। তাহলে স্বাভাবিক হলে স্বাভাবিক লিখতাম, তাহলে এক্স মৌলিক সংখ্যা এবং শর্ত লিখতে হবে। দেখো এই সংখ্যাগুলো তাহলে আমাদের শর্ত কি? ভিতরে থাকবে এক্স আর বাইরে দুটা সংখ্যা থাকবে। এখন কথা হলো যে ভেতরে এই সংখ্যাগুলোই হচ্ছে আমার বি সেটের মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো এখানে অবস্থান করছে। তাহলে এখানে ভেতরে যদি দেখো 2 থেকে 7 পর্যন্ত অবস্থান করে, তাহলে এর ভেতরে যদি 2 থেকে 7 পর্যন্ত ভেতরে অবস্থান করেছে, বাইরে কত অবস্থান করবে? 8
আর এর বাইরে কত বলে 1, এটা লেখা যাবে। তাহলে এটা আমরা লিখতে পারি 1 থেকে বড় 8 থেকে ছোট, তাহলে 2 3 5 7 মৌলিক সংখ্যাগুলো। এখন যদি কেউ এটাও লিখতে পারো অথবা এটাও লেখা যাবে, সেটা হচ্ছে কি 2 লিখতে পারো, যদি রাস্তা দাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা 2ও লিখতে পারবো, এখানকার 7ও লিখতে পারবো। তাহলে কি দিতে হবে রাস্তা, তাহলে আমরা এখানে যদি রাস্তা দিই তাহলে এখানে যদি দিই তাহলে 7 দিতে পারবো। তাহলে এটা অথবা এটা, তবে সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কিন্তু এইটা, হ্যাঁ এটা। তাহলে আমাদের 1 টানেরগুলোই বেশিরভাগই সবচাইতে বেশি ব্যবহার হয়, তবে অনেক সময় 2 টান দিলেও দিতে পারো। তাহলে 2 লেস দেন ইকুয়াল 7, তাহলে এটাও আমাদের লেখা যাবে। ক নম্বরের উত্তর তাহলে আমার শেষ। এবার আসি খ নম্বরে কি বলছে। উদ্দীপকে এখন যার যার মান আছে সেই মানগুলো আমরা খ নাম্বার দিয়ে মানগুলো লিখব। তাহলে ক নাম্বার শেষ হলো আমাদের। এবার আমরা দেখব খ নাম্বার। খ নাম্বারে আমরা যদি দেখি, খ নাম্বারে দেখো কার কার মান দরকার, আমরা প্রত্যেকটা অক্ষরের মান লিখি। ভেনু চিত্র হতে ভেনু চিত্র হতে কি পাই, এর মান দেখো, এর মান সরাসরি এখন লিখে রাখবো, আর দরকার নাই। যেটাতে গঠন করার পদ্ধতিতে লিখতে বলবে সেইটাইতে শুধু ওইভাবে লিখতে হবে, অন্য কোনো নাই। তাহলে 1 2 3 কত 4, 1 2 3 4। তার আগে একটা সার্বিক সেটেরটা লিখে নিই। তাহলে সার্বিক ইউ, ভেনু চিত্র হতে পারছি সার্বিক ইউ সমান সমান কত 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে। এবার আসি এর মান, এগুলোকের মধ্যে কি আছে 1 2 3 4, 1 1 2 3 4। বিগুলোকের মধ্যে কি আছে যদি দেখি, আমরা একটু আগে দেখলাম 2 3 5 7, 2 3 5 7। এবার সিগুলোকের মধ্যে যেগুলো দেখতে পাচ্ছি 3 4 5 6, 3 4 5 6। এখন আমরা এই মানগুলো ব্যবহার করে দেখো এখানকার বাম পক্ষ এবং ডান পক্ষ আমরা সত্যতা যাচাই করব। তাহলে আমরা প্রথমে যদি দেখি, তাহলে বাম পক্ষ লিখলাম। বাম পক্ষে কি আছে দেখো, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা বাম পক্ষ। তাহলে আমি এখন দেখো, আমি যেগুলোর মান প্রয়োজন হবে সেগুলো আমরা প্রয়োগ করব, যেগুলোর প্রয়োজন নাই সেগুলো ব্যবহার করব না। এখন আমাদের সার্বিক সেটের মান এর অঙ্কে লাগবে, প্রয়োজন নাই, আমাদের এটাতে দরকার হবে না, তবে সার্বিক সেটেরটা আমার পরেরটার দরকার হবে। এখন আসি, তাহলে এর মানটা আমি বসাচ্ছি। তাহলে আমরা কিন্তু একবারই কাজটা করব। দেখো 1 2 3 4, তারপরে কি আছে ইউনিয়ন, তারপর কি আছে ফার্স্ট ব্র্যাকেট দাও, তারপরে বির মান লেখো কত 2 3 5 7, 2 3 5 7। তারপরে কি আছে ইন্টারসেকশন দিলাম, ইন্টারসেকশন, তারপরে কার মান সির মান। এবার সির মান 3 4 5 6, 3 4 5 6। এবার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটও ক্লোজ। আমার কথা হলো যে দেখো এই দুটা সেট কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে, তাহলে এই দুটা সেটের কাজ করব এবং এই দুটা সেট থেকে আমার একটি মাত্র সেট উৎপন্ন হবে। আর এখানে পরে আমরা শেষে এইটুকুর কাজ করব। তাহলে এইটুকু আমরা আগে তুলি 1 2 3 4, তারপরে কি ইউনিয়ন পর্যন্ত ঠিক থাকবে। এখান থেকে এখন দেখো মাঝখানে কি টুপি আকৃতি যদি হয়, টুপি পিয়াল আকৃতি নয় কিন্তু টুপি আকৃতি যদি হয় তাহলে দুটার মধ্যেই থাকতে হবে। তাহলে 3 এর ভেতরে আছে, এর ভেতরে আছে, আমরা তাহলে অ্যান্সারে 3 লিখতে পারবো। এবার যদি দেখি 5 এখানে আছে, এখানেও আছে, তাহলে 5ও লিখতে পারবো, 5ও লিখতে পারবো। এখন 3 আর কত 5 লিখতে পারলাম। আর আছে কিছু দেখো তো 3, এটার 2 আছে, এটার ভেতরে নাই, হবে না। এটা 7 আছে, এর ভেতরে নাই, হবে না। এটাতে আছে, এটার নাই, তাহলে আমাদের 3 আর 5। এবার কি আছে এই দুটা সেটের মধ্যে আছে ইউনিয়ন। এবার পেয়ালা আকৃতি যদি থাকে তাহলে সবগুলো লেখা যাবে পেয়ালা আকৃতি, পেয়ালার ভেতরে সব কিছু রাখা যায়। এইভাবে চিন্তা ভাবনা করে আমরা কিন্তু এটা পূরণ করব। তাহলে কি হবে দেখো 1 সিরিয়ালে লিখবো, 2 এটাতে আছে, এটাতে নাই, হবে সমস্যা নাই, সবগুলোই লিখতে হবে। তবে একই জিনিস দুইবার লিখবো না আমরা। 1 2 3 4 5, 1 লিখলাম, 2 লেখা হয়ে গেছে, 3 লিখছি, 4 লিখছি, তাহলে 4 লিখছি। এখানে দেখো 3 4 লেখা হয়ে গেছে। এবার এখানে যাও 3 লিখছি, হয়ে গেছে, এজ এ 5 এজ এ লিখছি, তাহলে আগেও লেখা আছে। এখন তাহলে আমরা বাম পক্ষের উত্তরটি পেলাম। এবার আমরা দেখব ডান পক্ষের উত্তরটি কি আসে। তাহলে সেক্ষেত্রে আমি তাহলে বাম পক্ষের উত্তরটা এখানে এইটুকু আমি একটু মিশে দিচ্ছি। এবার আমি যদি লিখি এখানে ডান পক্ষ, যদি লিখি ডান পক্ষ, এখন ডান পক্ষ কি আছে যদি দেখো, তাহলে ডান পক্ষে কি আছে দেখো, এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে কি আছে ইন্টারসেকশন, তারপরে আবারও ফার্স্ট ব্র্যাকেট এ ইউনিয়ন সি। আমরা তাহলে এখন দেখো ডান পক্ষে এর মান আগে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এর মান সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4 ইউনিয়ন, তারপরে বির মান দেখো 2 3 5 7, 2 3 5 7, 2 3 5 7।
এবার আসি ইন্টারসেকশন দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজও করলাম, ইন্টারসেকশনটা একটু ফাঁকে দিলাম, আবারও ফার্স্ট ব্র্যাকেট, এর মানটা যদি লিখি তাহলে 1 2 3 4, এর মানটা যদি লিখি 1 2 1 2 3 4 1 2 3 4, তারপরে সেকেন্ড ব্র্যাকেট। এবার কি আছে মাঝখানে ইউনিয়ন আছে, আমি আবারও সির মান লিখবো, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সির মান লিখবো যেহেতু 3 4 5 6 3 4 5 6, ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেটে ক্লোজ। এখন কথা হলো যে দেখো এই দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এই দুটো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, মাঝখানে কি আছে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশনটা আমি দিয়ে রাখলাম, এখান থেকে একটা সেট হবে আর এখান থেকে আমাদের একটা সেট হবে, এই দুটা উত্তর নিয়ে আসে শেষে আমরা ইন্টারসেকশনের কাজটা করব। এখন এই দুটার মধ্যে কি আছে দেখো তো, ইউনিয়ন, এপিএল আকৃতি থাকলে সবগুলো লেখা যাবে, কোনোটা বাদ দেওয়া যাবে না, আবার কোনোটা ডাবলও লেখা যাবে না, তাহলে কি লিখবো 1 2 3 4 4 1 2 3 4, এবারে এটা যা যা 2 লেখা হয়ে গেছে, 3 লেখা হয়ে গেছে, 5টা বাকি আছে, 7টা বাকি আছে, লিখলাম। এবার চলে যায় এই দুটা সেটের মধ্যে থেকে একটা উত্তর আসবে, আবারও এই দুটা সেটের মাঝখানে ইউনিয়ন আছে, তাহলে সবগুলো লেখা লাগবে, তাহলে 1 কোনোটা ডাবল লেখা যাবে না, 1 2 3 4 3 4 5, 5টা বাকি আছে, 6টা বাকি আছে, আমরা লিখলাম। এবার ইন্টারসেকশন, এবার দেখো এই দুইটা সেটের মধ্যে কমন কী কী আছে, কমন এবার টুপির মতো যদি থাকে তাহলে কমনগুলো লেখা যাবে, যেটা দুইটার মধ্যে থাকবে 1, তাহলে 1 দেখতে পাচ্ছি, 1 একটা, 2 একটা, 2 একটা, 3 একটা, 4, হ্যাঁ 4ও আছে, 4ও দেখতে পাচ্ছি, 5ও দেখতে পাচ্ছি, তাহলে 5। এখন 7 আর 6 কিন্তু এটাতে আছে ওটাতে নাই, এটাতে আছে এটাতে নাই, এখন আমরা তাহলে উত্তর পাচ্ছি কি 1 2 3 1 2 3 4 5। দেখো বাম পক্ষ এবং ডান পক্ষ আমাদের কিন্তু মিলে গেছে। তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সব সময় আমরা এই প্রশ্ন যেটা থাকে সেটা লিখে আমরা সত্যতা যাচাই লিখে দেব। অতএব আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি মাঝখানে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, অতএব আমরা দিয়ে লিখে দিলাম সত্যতা, এটি লিখেছি সত্যতা যাচাই করা হলো। আমরা এটা একটু ব্র্যাকেটের ভেতরে রেখে দিলাম, সত্যতা যাচাই করা হলো, যেটা বলছে যেভাবে বলছে আমরা সেভাবে লিখে দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খ নাম্বার, এখানে যদিও আমাদের সার্বিক সেটের মানটা প্রয়োজন হয়নি, আমরা কিন্তু খ নাম্বার প্রশ্নটির উত্তর দেখে নিলাম। এরপরে আমরা দেখব হচ্ছে গ নাম্বার প্রশ্নটি। আমরা গ নাম্বার প্রশ্ন দেখো, গ নম্বর, আবারও যেহেতু এই সেটগুলো আমার প্রয়োজন হবে, আমি শুধু এখানে ভেনুচিত্র হতে পাই, আবারও গ নাম্বার দিলাম, দিয়ে এখন উত্তর করা শুরু করলাম। এই 3টা মান, আমার 4টা মান আবারও দরকার আছে, তাহলে এখন লিখে নিলাম। এখন আসি দেখো, এখন এস সমান সমান কী দেওয়া আছে, তাহলে এস সমান সমান যা দেওয়া আছে তাই লিখব। এখন ডোম এস পরে নির্ণয় করবো, আগে আমরা এস সমান কী দেওয়া আছে, এস সমান সমান আমরা যদি লিখি এস সমান সমান কী আছে দেখো তো, বি ইউনিয়ন সি তারই পাওয়ার কমপ্লিমেন্ট, তারপরে কি আছে ক্রস এ। এখন লিখলাম, লেখার পরে দেখো আমরা বলছি যে কারো মাথার ওপরে যদি কি থাকে, মাথার ওপরে যদি সি থাকে তাহলে ওই সিকে তুলে দিতে হবে, বা টান যদি থাকে, পূরক যদি থাকে তাহলে ওই পূরককে তুলে দিতে হবে, তবে ওই পূরক উঠবে। তবে কি করতে হবে, একটা সার্বিক সেট ব্যবহার হবে আর একটা বিয়োগ চিহ্ন ব্যবহার হবে, তাহলে এই সিটা উঠবে, তাহলে কি ব্যবহার করলে উঠে যাবে বলে একটা সার্বিক সেট ব্যবহার করছি আর একটা বিয়োগ চিহ্ন ব্যবহার করছি, মাথার ওপর থেকে বি ইউনিয়ন সি, মাথার ওপর থেকে ওইটা নেই, ক্রস কি এ। এখন দেখো সার্বিক সেটের মান আমি বসাচ্ছি, যদি তোমার খাতার পেজে যদি না আটে তাহলে একে এ অবস্থায় রেখে দাও, পরে যায় মান শেষে যায় বসে ক্রস গুণন করবা। তবে আমাদের সবচাইতে ভালো একবারে লিখে নিয়ে তারপরে মান বসে কাজ করে সবচাইতে ভালো, এতে ঝামেলা মুক্ত। এখন অথবা এবং এগুলো লেখার থেকে আমরা বাঁচবো, এগুলো লেখার প্রয়োজন হবে না, এইভাবে লিখলে একবারে লিখলে। তাহলে সার্বিক সেটের মান 1 2 3 4 5 6 7 কত 8 পর্যন্ত আসে সার্বিক সেটের মান। তারপরে কি বিয়োগ, এবার ফার্স্ট ব্র্যাকেট আছে দিলাম, বির মান লেখো। এবার দেখো বির মান কি আছে, 2 3 5 7 2 3 5 7, আমরা ছোট ছোট করে লিখব যাতে আমাদের আটানো সম্ভব হয়। এবার কত হলো যে দেখো বি ইউনিয়ন, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 2 3 5 7 2 3 5 7, এবার কি আছে ইউনিয়ন দিলাম। এবার দেখো সির মান কি আছে 3 4 5 6 3 4 5 6, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ক্রস এ। এর মানটা আমরা লিখলাম না, যেহেতু খাতা হয়তো পেজে নাও আসতে পারে, যেহেতু আমরা এইগুলোর কাজ আগে করব, তাহলে সেই জন্য এই কাজটুকু আমি রাখলাম, একে শেষে কাজ করতে হবে। এর কাজটা ক্রস গুণনের কাজটা সর্বশেষে আমরা করব, তাহলে সার্বিক সেটের আগে না, এখন আমরা এই দুটো সেটের থেকে কি উত্তর আসে, তাহলে এটাকে আমরা আবারও লিখি 1 কমা, এগুলো কিন্তু আসলে কমা,
এগুলো কমা 1, 2, 1, 3, 4, 5, কত 6, 7, 8। আমরা এবার বিয়োগ, এবার এই দুটা সেটের মধ্যে কি আছে, পেয়ালা আকৃতি। এই পেয়ালা আকৃতি যদি থাকে তাহলে সবগুলো লিখতে হবে। তাহলে পেয়ালা আকৃতি দেখো 2 লিখবো, 3 লিখবো, তাহলে 2 লিখলাম, 3 লিখলাম, 4 লিখলাম, 5 লিখলাম, 2, 3, 4, 4-এর পরে 5, 5-এর পরে কত আছে 6, 6-এর পরে কত আছে 7ও লিখতে হবে। তাহলে দেখো সবগুলো লেখা হয়েছে ক্রস এ, আমরা এর মান পরে বসাবো। এখন এটার থেকে এইগুলো বাদ দিতে হবে। তাহলে বাদ দেওয়ার পর কী থাকে সেটা একটু দেখি। 2, 2কে নিয়ে চলে যাবে, তাহলে 2 চলে গেল। এখান থেকে 3, 3কে নিয়ে যাবে, 4, 4কে নিয়ে যাবে, 5, 5কে নিয়ে যাবে, 6, 6কে নিয়ে যাবে, 7, 7কে নিয়ে যাবে। তাহলে থাকলো কি এই ঘরের ভিতরে দেখো শুধু থাকলো 1, 8। এখন 1, 8 তাহলে আমাদের এখানে থাকলো। এখন 1, 8 গুণন কি থাকলো আমাদের, এটার অ্যান্সার কিন্তু এই 2, 2কে নিয়ে গেছে। তাহলে এটা নিয়ে যাওয়ার পর কি থাকলো, তাহলে ক্রস এ নিয়ে চলে গেছে মনে করো। তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার পরে আমাদের 1 আর 8 আছে, আর সাথে ক্রস এ আছে। এই জোড়া 2, 2-এর জোড়া ধরে চলে যাবে, 3, 3কে নিয়ে যাবে। এরকমভাবে নিয়ে যাওয়ার পরে এখানে থাকবে 1 আর 8, এখানে থাকবে ক্রস এ। এখন আমরা এখানে ক্রস এ না লিখে এর মানটা এখন বসে দিই। এর মানটা এখন লেখা যাবে যেহেতু কম আছে 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এখন কথা হলো বসে দিলাম। এখন ক্রস গুণনের নিয়ম অনুযায়ী আমাদের যে নিয়ম আছে সেই অনুযায়ী করতে হবে। দেখো 1 1-এর কাছে যাবে, 1 2-এর কাছে যাবে, 1 3-এর কাছে যাবে, 1 4-এর কাছে যাবে। তাহলে প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবে আর ভেতরে সবগুলো ফার্স্ট ব্র্যাকেট 1, কত 1, 1, 1। তারপরে কি যাবে 1, 1 যাবে কার কাছে 2-এর কাছে, 1 যাবে 3-এর কাছে, 1 যাবে কতর কাছে 4, 4-এর কাছে। তাহলে 1-এর যাওয়া কিন্তু সবার কাছে যাওয়া শেষ। এবার কে যাবে 8 যাবে। তাহলে এবার 8 যাবে কার কাছে 1-এর কাছে, 8 যাবে কার কাছে 2-এর কাছে, 8 যাবে কার কাছে 3-এর কাছে, 8 যাবে 4-এর কাছে। তাহলে প্রত্যেকে 8-এরও কিন্তু যাওয়া শেষ। তাহলে আমার অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে। এখন কথা হলো এখান থেকে আমাদের আবার ডোমেন বের করতে বলছে। তাহলে ডোমেন কোনগুলো বলে, প্রত্যেকটি জোড়ার প্রথমগুলো হচ্ছে ডোমেন। তাহলে এখানকার এই জোড়াটার প্রথম কি আছে 1, তাহলে 1 1 1, তারপর কি আছে 8 8 8 8। তাহলে প্রত্যেকটা কিন্তু বারবার লেখা যাবে না। ডোম এস এখন যদি লিখি তাহলে অতএব নিচে আমরা লিখবো আমরা অতএব ডোম এস সমান সমান প্রথম উপাদান কি কি দেখো 1, এখানে সবগুলো 1, অনেকগুলো কয়টা আছে 1, 1টা 2টা 3টা 4টা 1 আছে। প্রথমগুলো হচ্ছে ডোমেন। তাহলে একটা 1 আর একটা হচ্ছে 8, অনেকগুলো আছে 8, কিন্তু সবগুলো বারবার লেখা যাবে না, একটা করে লিখতে হবে। 1 আর 8ই হচ্ছে ডোম এস। প্রিয় শিক্ষার্থীরা আমরা তাহলে গ নাম্বার প্রশ্নের উত্তর দেখে নিলাম। এখন কথা হলো যে আমরা যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো, এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দিব, এবং বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার দিব। আর আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।